এই ডিপ্রেশন বা অবসাদ আসলে কি? ডিপ্রেশন বা অবসাদ বেসিক্যালি একটা মুড ডিসঅর্ডার। অনেক সময় মানুষ আত্মহত্যা প্রবণ হয়ে ওঠে। নিজের ক্ষতি করা বা এগুলোর পেছনেও কি ডিপ্রেশন একটা বড় কারণ হতে পারে? একদম। তাহলে ম্যাডাম আমরা একটু জানবো যে সাধারণ মন খারাপ আর ডিপ্রেশন এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? সাধারণ মন খারাপ যদি বলেন, সাধারণের জায়গায় অসাধারণ মন খারাপও হতে পারে। যেমন ভাবুন, কখন একটা মানুষ বুঝতে পারবে যে আমি ডিপ্রেশন বা অবসাদে ভুগছি? বেসিক কিছু সাইন্স আছে যেগুলো আগেন স্যাডনেসের সঙ্গে ম্যাচ করবে, কিন্তু মাথায় রাখতে হবে মোস্ট কেসেসে ডিপ্রেশন ঠিক হয়ে যায়। মোস্ট কেসেসে। নচিকেতা চক্রবর্তীর বিখ্যাত গানের লাইন, স্বামী সন্তান ফ্ল্যাট আর গাড়ি, সুখের অসুখ আজ মহামারী। সুখের খোঁজে আমরা কোথাও অসুখ ডেকে আনছি না তো? অবসাদ, বিষণ্ণতা, ডিপ্রেশন, সেখান থেকে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। মন খারাপ আর ডিপ্রেশন এই দুটো কি একই জিনিস? সবসময় ক্লান্ত লাগা, কোনো কিছুই ভালো না লাগা, এগুলো কি সব ডিপ্রেশনের লক্ষণ? ডিপ্রেশন কি পুরোপুরি ভালো হয়? অবসাদ সম্পূর্ণ কাটিয়ে ওঠা সম্ভব? আসুন আজকের পর্বে আমরা আলোচনা করব ডিপ্রেশন বা অবসাদ নিয়ে, যেটা আজকের আধুনিক জীবনে আমাদের প্রায় প্রত্যেককেই কম বেশি মুখোমুখি হতে হয়। সেই ডিপ্রেশন বা অবসাদ মুক্তির পথ আজকে আমরা খুঁজব এই পডকাস্টে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট মীনাক্ষী খুরানা সাহা। আমি ম্যাডামের কাছে যাব, অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলোর উত্তর আপনারা পাবেন। আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে বলি, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আশা করি আজকের পর্বে যেগুলো আলোচনা করব তাতে আপনারা উপকৃত হবেন এবং অবশ্যই ডিপ্রেশন মুক্তির পথ খুঁজে পাবেন। অন্তত আমরা সেই চেষ্টা করব। ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইমপ্যাক্ট বাংলায়। ম্যাডাম আমরা শুরুতে একটু যেটা জানতে চাইবো যে আমরা যেভাবে শুরুটা করলাম যে আমরা অনেকে অনেক বিলাসিতার পেছনে বা সুখের খোঁজে আমরা সকলে তো হন্যে হয়ে ঘুরছি, খুঁজে চলেছি প্রতিনিয়ত। কিন্তু তারই মাঝে আমাদের জীবনে বিভিন্ন কারণে একেবারে চেপে বসছে ডিপ্রেশন বা অবসাদ। আপনি একটু বলুন যে ১ম এ বলুন যে এই ডিপ্রেশন বা অবসাদ আসলে কি? যেটা আমরা ডিপ্রেশন বলে থাকি, ডিপ্রেশন বা অবসাদ বেসিক্যালি একটা মুড ডিসঅর্ডার। সেটার অনেক ধরন হয়। তার মধ্যে ডিপ্রেশন একটি পার্ট, যেটা মেজর ডিপ্রেশন যেটা আমরা বলে থাকি, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার সেটা হয়ে থাকে। এবং সেটার কিছু ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াগুলো হলে তবেই আমরা সেটাকে ডিপ্রেশন বলতে পারি। অনেক সময় লাইফে এমন কিছু হয়তো ঘটে থাকে যেটাতে ভীষণ একটা মানুষের মনে কষ্ট হলো বা দুঃখ হলো। কিন্তু সবটাকেই কিন্তু আমরা সেই ক্রাইটেরিয়াতে দিতে পারব না। ডিপ্রেশনের জন্য যে ক্রাইটেরিয়া থাকে সেটা হচ্ছে এই অবসাদের ফিলিংটা, এই যে একটা প্রচণ্ড স্যাডনেস, সেটা যদি একটা মানুষ টানা ২ উইক কনস্ট্যান্টলি ফিল করে, ধরে নিতে হবে যে রোজই মোটামুটি সে ফিল করছে এবং তার কারণে তার জীবনে অনেক ধরনের সমস্যা হচ্ছে। তার কাজের ক্ষেত্রে, পড়াশুনো করতে থাকলে তাহলে তার পড়াশুনোর জায়গায়, সোশ্যাল লাইফে, অকুপেশনাল লাইফে, প্রফেশনাল লাইফে দেখা যাচ্ছে যে সে কোনোটাকেই মানিয়ে অ্যাডজাস্ট করে বা তার থেকে যেটা এক্সপেক্টেড সেটা সে কোনোভাবেই করে উঠতে পারছে না। পারছে না। তখন আমরা সেটাকে কিন্তু ক্রাইটেরিয়া হিসেবে বলতে পারি যে এটা একটা ডিপ্রেশন। তাহলে ম্যাডাম আমরা একটু জানবো যে সাধারণ মন খারাপ আর ডিপ্রেশন এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? বেশ। সাধারণ মন খারাপ যদি বলেন, সাধারণের জায়গায় অসাধারণ মন খারাপও হতে পারে। যেমন ভাবুন, আ যেটাকে আমরা গ্রিফ বলে থাকি। কেউ আপনার লাইফ থেকে চলে গেল। কেউ হুম, হয়তো হুম। ফ্যামিলির কেউ মারা গেল। যেখানে আপনার প্রচণ্ড কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। সেটা কিন্তু একটা আ গ্রিফের একটা টাইম চলছে। সেই ফেজকেও কিন্তু অনেক সময় মানুষে ডিপ্রেশন বলে থাকে। বা ভাবুন, কারোর একটা সম্পর্ক ভেঙে গেল। রিলেশনশিপ ব্রেকডাউন হলো। সেটাকেও অনেক সময় লোকে বলে যে আমার ডিপ্রেশন হচ্ছে। আমরা ডিপ্রেশন কথাটাকে খুব ইজিলি যেখানে সেখানে হয়তো পুট ইন করে দিই। কিন্তু যদি আমরা ক্লিনিক্যালি সেটাকে দেখি, তাহলে ডিপ্রেশন কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম গ্রিফ, মানে যেখানে আপনার সত্যিই ভীষণ স্যাডনেস হচ্ছে, ভীষণ মন খারাপ হচ্ছে বা অন্য ধরনের মন খারাপ। তার ফার্স্ট যেটা এসে যাচ্ছে সেটা হচ্ছে আপনার কাজের কোনো উদ্যোগ যেমন স্যাডনেসেও থাকে না, তেমন ডিপ্রেশনেও থাকে না। কিন্তু আপনি আপনার ফাংশনাল লাইফটা চালিয়ে নিতে পারবেন যখন আপনার স্যাডনেসটা হবে।
মানে আপনার ঠিক। মনে দুঃখ আছে, কিন্তু আপনি আপনার অফিসটাও যেতে পারছেন, আপনি আপনার কাজগুলো করতে পারছেন, আপনি আপনার দায়িত্বগুলো মোটামুটি সামলাতে পারছেন। আপনি আপনার যে বেসিক হেলথ কেয়ার হোক বা হাইজিন হোক, স্নান করা, বাথরুম যাওয়া, ব্রাশ করা, পরিষ্কার জামাকাপড় পরা, এগুলোও মোটামুটি করে ফেলতে পারছেন। আপনার যদি কোনো সোশ্যাল গ্যাদারিং থাকে, হয়তো ভালো লাগছে না কিন্তু আপনাকে হয়তো যেতে হবে। কিছু, কিছু জায়গায় যেখানে আমাদের একটা বাধ্যবাধকতা থাকে, সেখান থেকে আপনাকে যেতে হবে, সেটা হয়তো আপনি ম্যানেজ করতে পারছেন। যেখানে আপনি দেখা যাচ্ছে যে আপনার লাইফটাকে ম্যানেজ করে ফেলতে পারছেন, সেইখানটাতে আপনার অসুবিধে হচ্ছে, হয়তো খারাপ লাগছে কিন্তু আপনি ম্যানেজ করতে পারছেন। সেটাকে কিন্তু আমরা ক্লিনিক্যাল ডিপ্রেশন বলতে পারি না। আচ্ছা। যেমন ভাবুন, যদি কারোর গ্রিফ হয়, গ্রিফ মানে ভাবুন কেউ বাড়িতে মারা গেছে বা কারোর ব্রেকআপ হয়েছে। তার একটা এক্সট্রিম স্যাডনেস, তার একটা এক্সট্রিম গ্রিফ, কেন শোক না? বলতে শোক। হুম, তার লাইফ থেকে কেউ একটা চলে গেছে। কিন্তু সে হয়তো সেটা ফিল করতে পারে যে ওই মানুষটার সঙ্গে আমি চলে গেলেও হয়তো ভালো হতো। হুম, হুম, কিন্তু তার একটা পারপাস আছে। সে সেই মানুষের সঙ্গে থাকতে চায় তার জন্য। হুম, যখন কেউ ডিপ্রেসিভ হবে এবং যেটা বললাম মেজর ডিপ্রেশন যদি হয়, এমডিডি যদি হয়, তাহলে যেটা দেখা যায় তার চলে যাওয়াটা, তার মনে হবে যে আমার কোনো এখানে আর বেঁচে থেকে পারপাস নেই। তাই আমি চলে যাচ্ছি। তাহলে মৃত্যুর চিন্তা করা, চেষ্টা করা, সেটাতেও পারপাস এবং নো পারপাস এর একটা ব্যাপার হুম, কিন্তু থাকে। এবং ডিপ্রেশনে যেটা হয় সেটা মনে হয় যে আমার কোনো দরকার নেই। আমার বেঁচে থাকা বা আমার এই অস্তিত্বের কোনো দাম নেই, কোনো দরকার নেই। তাই আমি এটা শেষ করে দিই। ঠিক। তাহলে এই ডিপ্রেশন বা অবসাদের লক্ষণগুলো মানে কখন একটা মানুষ বুঝতে পারবে যে আমি ডিপ্রেশন বা অবসাদে ভুগছি? বেসিক কিছু সাইন্স আছে যেগুলো আগেন স্যাডনেস এর সঙ্গে ম্যাচ করবে। কিন্তু মাথায় রাখতে হবে টানা যদি ২ উইক হয় এবং যদি আপনার ফাংশনাল লাইফটা এফেক্টেড হয়। কিন্তু কি হতে পারে? একটা হচ্ছে, আগে যদি আমরা ফিজিক্যালি দেখি তাহলে যেটা হয় সেটা হচ্ছে আম ঘুম চলে যায়। ঘুমের খুব ডিস্টার্বেন্সেস হচ্ছে। ঘুমোতেই পাচ্ছে না সে, বা সে এত বেশি ঘুমোচ্ছে যে তাকে আর তোলা যাচ্ছে না। এই দুটো দিকই কিন্তু আসতে পারে। তাই জন্য একটাকে বলা হয় টিপিক্যাল সিম্পটম, আর একটা হয় এটিপিক্যাল সিম্পটম। এই এটিপিক্যাল সিম্পটম এর মধ্যে হচ্ছে এত ঘুমোচ্ছে যে আর তাকে তোলাই যাচ্ছে না। সে আর উঠে কিছু করতেই যেন পারছে না। সারাদিন ঘুমোচ্ছে। সারাদিন বিছানাতেই কাটিয়ে দিচ্ছে। হুম, বা খাওয়াতেও সেটা কিন্তু হতে পারে যে আইদার ভীষণ স্বল্প খাচ্ছে, এতটাই কম খাচ্ছে বা একদমই খিদে পাচ্ছে না যে তার ওয়েট লস হতে শুরু করেছে, বা সারাদিন বসে শুধু খাচ্ছে। ওই এম্পটিনেস যে একটা ফিল হয়, ভয়েড, সেটাকে ফিল করার জন্য একটা ভাবুন ফিজিক্যাল বিহেভিয়ার। সে হয়তো খেয়েই যাচ্ছে, জাঙ্ক খেয়ে যাচ্ছে, ভুলভাল জিনিস খেয়ে যাচ্ছে এবং ওয়েট গেইন হুড় প্রচুর করে হচ্ছে। খাচ্ছে। হ্যাঁ, হুম, সারাদিন খাচ্ছে আর ওয়েট গেইন হচ্ছে এবং বসে রয়েছে, কোনো ভীষণ সেডেন্টারি হয়ে গেছে। ঠিক। এই দুটো হতে পারে। এছাড়া যেটা হয় সেটা হচ্ছে কোনো কাজে ইন্টারেস্ট নেই। যেই কাজগুলো আপনার করার দরকার সেগুলো ছাড়াও যেইগুলো আমরা পছন্দ করি, যে ঠিক আছে আমার অন্য কিছু ভাল লাগছে না, আমি আমার হবির জিনিসটা করতে হুম, হুম। পছন্দ করি, সেইটাতেও ইন্টারেস্ট চলে যাচ্ছে। ভালো লাগার কাজেও কোনো আগ্রহ নেই। কোনো আগ্রহ নেই। এটাকে আমরা বলে থাকি অ্যানিডোনিয়া। জেনারেলি এটাও দেখা যায় যে তাদের মধ্যে আসে। আচ্ছা, নেক্সট হচ্ছে উইথড্র করে যায় এক্সট্রিমলি সোশ্যাল সিচুয়েশন এ। আচ্ছা। কোনো কিছুই ভালো লাগে না, কথাবার্তা বন্ধ হয়ে যায় এবং আপনি তার বডি মুভমেন্টেও কিন্তু ডিফারেন্স দেখতে পারবেন। মানে বডিটাকে মনে হয় যেন টেনে নিয়ে যাচ্ছে। খুব আচ্ছা। স্টুপিং, আ বা মনে হচ্ছে যে মানে ভীষণ একটা এটাকে বলা হয় সাইকোমোটর রিটার্ডেশন। মানে বডি-ফডি মনে হচ্ছে মুভই করছে না। সে যেন নিজেকে ঘষটে কাটাচ্ছে। আপনি দেখেই তাকে বলতে পারবেন যে কিছু একটা নরমাল নয় বা ন্যাচারাল এরকম তো নয় হুম, মানুষটা। তার হাবভাবের মধ্যে চলে আসে এগুলো। ঠিক। এছাড়া বেসিক লাইফ স্কিলস বা বেসিক যে লাইফের যে কাজকর্মগুলো, সেগুলো করার মধ্যে ভীষণ লেথার্জি, একা হয়ে যায়, চুপ হয়ে যায়, কথা বলতে চায় না। এই ধরনের কিন্তু আমরা বিহেভিয়ার জেনারেলি দেখে থাকি ডিপ্রেশনে। এছাড়া অনেকে আবার ভীষণ কাঁদেও। ও! ক্রাইং বাউটস আসে হুম, এবং সেই ক্রাইংটা যে হয় সেটা অনেক সময় সে নিজেও বুঝতে পারে না কেন কাঁদছে। কেন কিন্তু পাচ্ছে? ভীষণ কান্না পায় কান্না পাচ্ছে। এবং সে ছোট জিনিসে তখন তার চোখে জল এসে যাচ্ছে। তার ক্রাইং স্টার্ট হয়ে যাচ্ছে। ঠিক। এই ধরনের সিম্পটমস আমরা দেখে থাকি। এখান থেকে ম্যাডাম এই জায়গা থেকে বেরোনোর একটা রাস্তা তো আমি আপনার সঙ্গে আলোচনা করব। কিন্তু তার আগে একটু জানবো যে অনেক সময় মানুষ আত্মহত্যা প্রবণ হয়ে ওঠে। নিজের ক্ষতি করা বা এগুলোর পেছনেও কি ডিপ্রেশন একটা বড় কারণ হতে পারে? একদমই। জেনারেলি ডিপ্রেশন যখন সিভিয়ার
একদম অবস্থায় চলে যায় এবং সেটা অনেক সময় আনট্রিটেড থাকে বা প্রপারলি যেইভাবে ট্রিট করার দরকার সেটা হয় না। সেই ক্ষেত্রে কিন্তু আত্মহত্যারও কিছু স্টেজ আছে। মানে আত্মহত্যা করে ফেলে তার আগেও কিন্তু আগে হয় হচ্ছে মাথায় আসা যে থটস গুলো ভাবনাটা আসছে। মাথায় আসছে। হ্যাঁ, যে আমি যদি না থাকি তাহলে ভালো হয়। আমি যদি না থাকি তাহলে কি হবে? এই কষ্টটা শেষ হয়ে যাবে। বা তারপরে সেটা কিভাবে তাহলে আমি করতে পারি? তারপরে আসে আইডিয়েশন। তার মানে যে করলে আমি তাহলে কিভাবে করব? ঠিক আছে? তারপরে হচ্ছে সেটাকে নিয়ে ভাবুন সে প্ল্যান করতে শুরু করলো। যদি আইডিয়েশন অব্দি এসে যায় ইটস আ ডেঞ্জারাস থিং। মানে সে তখন তার মানে একটা ট্র্যাকে ঢুকে গেছে যে এবার সেটা সে করবে। সেখান থেকে হয়তো সে প্ল্যান করতে শুরু করলো যে যদি ডিফারেন্ট ওয়েতে করতে পারে। যেমন ভাবুন ফর এক্সাম্পল যদি বড়ি, আমরা ভাবি যে ঘুমের ওষুধ বা যেকোনো ওষুধ, ড্রাগ, সে হয়তো ড্রাগ কালেক্ট করতে শুরু করবে। ঘুমের ওষুধ এখান থেকে ওখান থেকে কালেক্ট মানে এই করতে শুরু লক্ষণগুলো করতে দেখলে পারবে। বাড়ির লোককে সাবধান হতে হবে। অ্যাবসোলিউটলি যদি বুঝতে পারে তো নিশ্চয়ই, হুম। একদমই তাই। যে জিনিসপত্র এবং যে সেটা করে, যেহেতু তার মনস্থির হয়ে যায়, আগের দিন অবধি বা সেই দিন অবধি আপনি বুঝতে পারবেন না যে সেটা করবে। বুঝতে দেয় না কাউকে। একদম। সে গোপনে এতটাই করছে না পুরোটা। একদমই এবং সে হঠাৎ করে ভীষণ ঠান্ডা হয়ে যায়। মানে ভীষণই, হুম, বিকজ সে এখন একটা রাস্তা পেয়ে গেছে। হুম। তার মতো করে সে একটা রাস্তা পেয়ে গেছে। তখন সে কিন্তু ওই যে ডিপ্রেশন, যে দুঃখগুলো এতদিন দেখাচ্ছিল, ওটা অনেক সময় দেখায় না। তখন হঠাৎ করে সে একটা নরমাল ইউ নো হুম, একটা বিহেভ যেন করছে। কিছুই হয়নি কিছুই এরকম। হয়নি, একদম সব ঠিক আছে। বাবা-মা বা বাড়ির লোক যেই আছে না কেন তার মনে হবে যে বাহ! আজকের দিনটা বেশ চনমনে আছে তো। কিন্তু তার মাথায় আইডিয়েশন এবং প্ল্যানিং এবং এবার ডিসিশন নেব এসে গেছে। ঠিক। এবার সে জানে যে আমি এখান থেকে নিষ্কৃতি নেব। এইভাবেই নেব। তার ফলে তার মানে পরিবারের সদস্যদেরও একটু সতর্ক থাকা উচিত যে ভীষণভাবে, মানুষটা ডিপ্রেশনে ভুগছে ভীষণভাবে। তাকে নিয়ে। তাহলে ম্যাডাম এবার একটু আলোচনা করি যে মেইন যে আমাদের আজকের আলোচনার মূল বিষয় যে এই ডিপ্রেশন মুক্তির পথ কি? উপায় কি? এটা কি মানে ওষুধের মাধ্যমে আপনারা চিকিৎসা করেন নাকি বিভিন্ন রকম থেরাপি বা অন্যান্য কিছু পদ্ধতি রয়েছে আপনাদের? ঠিক। ডিপ্রেশনের জন্য ২ টো জিনিসই হয়। সেটা হচ্ছে একটা মেডিকেল ট্রিটমেন্টও হয়, যেখানে আপনার অ্যান্টি ডিপ্রেসিভ যে ড্রাগস গুলো সেগুলো ইউজ হয়। আম মুড স্টেবিলাইজার্স কিছু ইউজ হয়, যেখানে অনেক সময় দেখা যায় যে ডিপ্রেশনের সঙ্গে এনক্সাইটি রয়েছে, অ্যান্টি এনক্সাইটি ড্রাগ দেওয়া হয়। মুড যেহেতু স্টেবল থাকে না, হট করে দেখা যাচ্ছে খুব লো মুডে সুইং হচ্ছে, সেই সময় মুড স্টেবিলাইজার্স ও দেওয়া হয়। অ্যাজ আই সেড যে যেহেতু এটা মুড ডিসঅর্ডার এর মধ্যে পড়ে, এরকম কিছু, কিছু জিনিস তার অবস্থা বুঝে তখন কিন্তু সেইভাবে প্রেসক্রাইব করা হয়। এছাড়া যেটা সঙ্গে করা হয় সেটা হচ্ছে থেরাপি। বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের মাথায় রাখতে হবে যে, যে মানুষটা ডিপ্রেশনে ভুগছে তার কিন্তু কোথাও গিয়ে একটা কোপিং হারিয়ে গেছে। সে আর ওই সিচুয়েশন থেকে মনে করছে যে আমি আর বেরোতে পারব না। তাহলে তাকে কিন্তু ওই অবসাদ থেকে বের করার জন্য তাকে দেখাতে হবে যে রাস্তা আছে এবং সেই রাস্তা দিয়ে চলানোর কিছু ট্রেনিং দেওয়া, তাকে সেই পথগুলো দেখানো, এগুলো কিন্তু খুব ইম্পোর্টেন্ট। এবার সেটা তখনই হবে যার মাইন্ডে তখন যখন তার এই থটস গুলোকে আপনি শিফট করতে পারবেন বা যেই বিহেভিয়ার গুলো সে করে যাচ্ছে, যেটা তাকে হেল্প করছে না, সেইগুলো যখন চেঞ্জ করা যাবে। তাই জন্য অবশ্যই কিন্তু থেরাপির একটা খুব ইম্পোর্টেন্ট রোল আছে এখান থেকে বের করতে। বিকজ যখন একটা মানুষ কোপ করতে পারে না তখনই সে ভাবে যে সব শেষ। তাহলে আমি শেষ হয়ে যাই। তাহলে সব শেষের আগেও যে অনেক কিছু আছে হুম, সেইগুলো বোঝানো দরকার। কেন কি ডিপ্রেশনের আরেকটা সিম্পটম যেটা হয় সেটা হচ্ছে ভীষণ ব্রেইন ফগ হয়। আচ্ছা, কনফিউশন এ ভোগে মানুষ। আচ্ছা। কিছুই রাস্তা দেখতে পায় না, প্রবলেম সলভ করতে পারে না, হুম, হুম, ডিসিশন হুম, নিতে পারে না। হুম, তো সেইগুলো ধীরে, ধীরে যখন ক্লারিটি একটা মানুষ পায় তখন কিন্তু সে বুঝতে পারে যে না আরো অনেক কিছু করা যায়। এটা ঠিক। এটা শেষ করার কোনো ব্যাপার নয় বা এখান থেকে বেরোতে পারবো না সেটা ব্যাপার নয়। এবং মোস্ট কেসেস এ ডিপ্রেশন ঠিক হয়ে যায়। মোস্ট কেসেস এ। যদি প্রপারলি ট্রিট হয় তাহলে ঠিক হয়ে যায়ই যায়। আপনি তো বলছেন ম্যাডাম যে ডিপ্রেশন থেকে মুক্তির পথ আছে এবং সেটা থেকে খুব সহজেই হয়তো নিষ্কৃতি পাওয়া সম্ভব যদি আমরা একটু সচেতন হতে পারি। ম্যাডাম একটা জিনিস এখন যেটা সবথেকে বেশি প্রভাব ফেলে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই ডিপ্রেশনের পেছনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা আপনি কিভাবে দেখেন? কারণ যখন আমরা দেখছি যে আমরা কেউ একটা স্টেজে আছি, খুব স্ট্রাগল করছি, সামান্য কিছু টাকার উপার্জন করছি। সেখানে আমার বন্ধু বা আমার সমগোত্রীয় কেউ আমার পাশের বাড়ি বা আমার ভাই-বোনেদের মধ্যে কেউ খুব বিলাসবহুল জীবনযাপন এবং সেটা সর্বক্ষণ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার একটা ব্যাপার। সেটা আমি চোখের সামনে সর্বক্ষণ দেখছি। নিজেকে খুব হীন মনে হচ্ছে। তো ডিপ্রেশনের সঙ্গে সোশ্যাল মিডিয়ার যে সম্পর্কটা, এটা যদি আপনি একটু বলেন? বা একদমই এগুলো থেকে কি করে এড়িয়ে বা বেঁচে চলা যায়? একদমই, একদমই। আম দেখুন একটা জিনিস আমি বলতে পারি যে ইন্টারনেটের যুগে এরকম তো মানুষ পাওয়া খুব ডিফিকাল্ট যে আ সে ইন্টারনেট
ইন্টারনেটটা ইউজ করবে না? কেন কি ইন্টারনেটের তথ্যতে কিন্তু অনেক ভালো জিনিসও আছে। অনেক কিছু যেমন আপনারা ডেফিনিটলি, এত কিছু কথা বলছেন সেগুলোও কিন্তু মানুষের ডেফিনিটলি। কাছে পৌঁছাচ্ছে। হেন্স আমাকে যেটা করতে হবে যদি আমি নিজেকে ভালো রাখতে চাই তাহলে আমাকে অ্যাজ আই সেড যে আমাকে আমার কোপিংটা ঠিক রাখতে হবে। ১ম হচ্ছে যে এখন যেটা করা যায় এআই এর যুগে সেটা হচ্ছে আপনি কিন্তু নিজে কি দেখতে চান আপনার ফিডকে কিন্তু আপনি কিউরেট করতে পারেন। হুম, এবং যেহেতু আপনি কিউরেট করতে পারেন, এটাকে যদি সহজ ভাষায় বলি, তাহলে হচ্ছে যে এআই ডিটেক্ট করতে পারে যে আমি কি ধরনের আ জিনিস বা কনটেন্ট ঠিক, দেখছি। ঠিক। তাহলে আমি যদি সার্চ করে পজিটিভ কনটেন্ট বেশি দেখি বা সেই কনটেন্টস গুলোকে লাইক করে রাখি, তাহলে অটোমেটিক্যালি সেই কনটেন্টস গুলো আমার কাছে বেশি আসবে যেগুলো ভাবুন আমাকে মোটিভেট করছে বা আমি যেই রকমের স্ট্রাগল এ আছি সেই রকম স্ট্রাগল এর লোককে দেখাচ্ছে তারা কি করে বেরোচ্ছে, হুম, ইন্সপায়ারিং স্টোরিজ দিচ্ছে। হুম, বা আমি যদি কোনো স্পেসিফিক রোগে থাকি সেইটার কি ধরনের চিকিৎসা হয় সেগুলো ঠিক। জানতে পারছি। তাহলে এইটা কিন্তু করা সম্ভব। এবার সেইটার জায়গায় যদি আমি ভাবি যে আমি সেই জায়গাটা কিউরেট করলাম না। আমি শুধু দেখলাম যে আ আমার থেকে কে ভালো আছে, কে লাকি আছে। এটাও কিন্তু বোঝা দরকার যে আমরা সবাই আ এমনকি এই যে আমি কথা বলছি, আপনি কথা বলছেন, আমরাও কিন্তু আমাদের বেস্ট ফ্রেমটা দেওয়ার চেষ্টা করছি। ঠিক। তো সবসময় এটা ইজ ভেরি ইম্পোর্টেন্ট টু হুম, আন্ডারস্ট্যান্ড যে যখন আমরা সোশ্যাল মিডিয়াতে বা যেকোনো কিছুতে আমরা থাকি না কেন, সেখানে কিন্তু আমরা আমাদের বেস্টটাই শো করি। ঠিক, আমার বাড়িতে আমার বাড়িটা কতটা নোংরা আমি কিন্তু দেখাবো না। ঠিক। আমি যেখানে বসে ভিডিও করছি আমি সেই জায়গাটাকে গুছিয়ে নেব। হুম, তো সেই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু আগে থেকে বাবা-মার বা পরিবারের এটা তাকে বোঝানো দরকার। রিয়াল এবং রিল এর ডিফারেন্সটা বোঝানো ঠিক। দরকার এবং মানে যেই মানুষটাকে যতটা খুশি বা সুখী দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সে হয়তো ব্যক্তিগত জীবনে ততটাও খুশি নাও হতে পারেন। নাও অ্যাবসোলিউটলি, হতে পারেন। অ্যাবসোলিউটলি এবং এরকম কেউ মানুষ নেই যে যার নিজের লাইফের কোনো হুম, স্ট্রাগল নেই। সবাই ঠিক। স্ট্রাগল সবাই করছে। স্ট্রাগল করছে। কিন্তু আমরা আমাদের উইনস গুলো জেনারেলি দেখাতে চাই কেন? কেন কি এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই কিন্তু অ্যাটেনশন চাই। আমরা সবাই চাই হুম, যে আমাদের লোকে ভালো বলুক, ঠিক। আমাদের কাজটাকে লোকে পছন্দ করুক হুম, এবং তাই জন্য আমরা কিন্তু ওই জিনিসটাই দেখাবো, যেই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে প্রেজ ওয়ার্দি। আমি হুম, মোটেও ওই জিনিসটা দেখাবো না যেটা দেখে আমাকে লোকে হুম, আগেই হাসাহাসি করবে। ঠিক যেমন ভাবুন একটা গান যখন রেকর্ডিং হয় তার আগে কত টেক থাকে, কত কাটস হুম, থাকে, কত কম্পোজিশন এর মধ্যে চেঞ্জেস হেরফের থাকে। মিউজিশিয়ান কত রকম কত কিছু করে। তারপরে একটা পিস তৈরি হয় হুম, সেটাকে কিন্তু ছাড়া হয় মার্কেটে। ঠিক। প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা বেসিক্যালি তাই করছি। উই আর পুটিং দ্য বেস্ট ফুট ফরওয়ার্ড এবং সেটা মাথায় রেখে ভাবতে হবে যে সবাই আমরা নিজের ওই স্ট্রাগলটাকে করেই তারপরেই বেস্ট ফুটটা দিচ্ছি। হুম, তো ওইটার বেসিসে না জাজ করে নিজের কন্ডিশনে নিজের কি ভালো আছে হুম, সেটা দেখাটা খুব ইম্পোর্টেন্ট। নিজের কনটেন্টটাকে কিউরেট ঠিক। করাটা খুব নিজের কি ইম্পোর্টেন্ট। ভালো আছে আর নিজের কোন জায়গায় আরো ভালো করা যেতে পারে। একদম, একদম। সেটা করলে সে কিন্তু অনেকটা হেল্প পাবে। আমার কিছু চেনা মানুষজন আছে যারা আমি জানি যে সোশ্যাল মিডিয়া থেকে তারা একেবারেই সরে গেছে। একই কারণে যে সোশ্যাল মিডিয়া থেকে অনেক রকম ইনফরমেশন আছে যেগুলো আমার লাগে না, আমার ভালো লাগে না, আমি পারছি না। আমি সরে যাচ্ছি। আমি কি রাখছি? আমি শুধু বেসিক টুকু রাখছি যেখানে আমাকে কমিউনিকেট করতে ঠিক। হবে। তাহলে ম্যাডাম যারা এই ধরনের অবসাদ বা ডিপ্রেশনে দীর্ঘদিন ধরে ভুগছেন, তারা অনেক সময় লজ্জা পান। কারো কাছে গিয়ে বলবো, ডাক্তারের কাছে যাবো বা থেরাপিস্টের কাছে যাবো, গিয়ে আলোচনা করবো। এই বিষয়টা লুকিয়ে রাখাটাই বরং শ্রেয়, নিজের মধ্যে পুষে রাখেন। এটা তো একটা গুরুতর সমস্যা হতে পারে, সেটা আপনিও বলছিলেন। কিন্তু কখন এটাকে অবশ্যই গুরুত্ব দিয়ে একজন বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত? বিশেষ করে যখন এত রকম পদ্ধতি রয়েছে যেখানে আমরা ডিপ্রেশনকে কাটিয়ে উঠতে পারি। তো সেইখানে একটা সচেতনতা দরকার। কখন মানুষ নিজে থেকে বুঝে একজন বিশেষজ্ঞের কাছে গিয়ে বলবে যে, "আমি অবসাদে ভুগছি, আমি ডিপ্রেশনে ভুগছি, আমার আপনার সাহায্য দরকার।" একদম ওই ২ উইক। ২ উইক ধরে যদি দেখেন যে স্ট্রাগল করছেন, ঘুম থেকে উঠতে ভালো লাগছে না, উঠে কাজে যেতে ভাল লাগছে না, বেসিক কাজগুলো করতে ভাল লাগছে না, নিজেকে ২ উইকের বেশি টাইম দেবেন না। ঠিক। ওই ২ উইকের মধ্যে আপনি যা নিজেকে জাজ করার করে নিন। তারপরে কিন্তু হেল্প নেওয়া উচিত। যদি আপনি এই সিচুয়েশনটা থেকে বেরোতে চান, সুস্থভাবে বাঁচতে চান। অনেক ধন্যবাদ জানাচ্ছি ম্যাডাম। এত সুন্দর একটা আলোচনা ম্যাডাম করলেন এবং আপনাদেরকে বলি যারা এই ধরনের সমস্যার সঙ্গে লড়াই করছেন প্রতিনিয়ত, যারা অবসাদ, বিষণ্ণতা নিজের মনে পুষে রাখছেন, লুকিয়ে রাখছেন, আড়াল করতে চাইছেন, তাদেরকে
আমি বারবার বলি, ম্যাডাম এতক্ষণ ধরে বললেন যে আপনারা এটা করবেন না। কারণ এটা একটি চিকিৎসাযোগ্য মানসিক অবস্থা। ডিপ্রেশন বা বিষণ্ণতা এটা কিন্তু কাটিয়ে ওঠা যায় বা সম্ভব। যতদিন দেরি করবেন তত বেশি সমস্যায় আপনাকে ভুগতে হবে, আপনার আত্মীয়স্বজন বা পরিবারের লোকেদের ভুগতে হবে। কাজেই ডিপ্রেশনের মোকাবিলা করুন, ডিপ্রেশনের সঙ্গে লড়াই করুন, বিশেষজ্ঞের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিপ্রেশনহীন, বিষণ্ণতামুক্ত জীবনযাপন করুন। ধন্যবাদ।